ওই খাব্বাবের স্ত্রী ছিল সুবহানাল্লাহ সুমাইয়া, আম্মার, ইয়াসির। যাই হোক, ইতিহাস বিশাল বড় ঘটনা। ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়াইতেছিলেন, উনি ওমর ইবনে খাত্তাবের সংবাদ পাইয়া ভিতরে ঢুকে গেছেন, পলাই গেছে। আর ফাতেমা, ওনার বোনের নাম ছিল ফাতেমা। এই ফাতেমাকে বলি কি করতেছিল, যে তোমাকে বলা যাবে না, তোমার কি মুসলমান হয়েছো? হ্যাঁ মুসলমান হয়ে গেছে। ওমরের বলেন ওমরের মতনই সাহসী, দূরে কোন সুবহানাল্লাহ। কথা বলছেন না, রক্ত তো একটাই, ওমর ইবনে খাত্তাবের যে রক্ত, সেই ওনার বাবার রক্ত তো মা বোনের ভিতর। বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তুমি কি করতে চাও? যে তোমার এই মুসলমান হওয়ার অপরাধে তোমাদেরকে আমি এখন শাস্তি দিব। শাস্তি দেওয়া শুরু করেছে। বোনের রক্ত শরীরের মধ্যে রক্ত লেগে গেছে, কাইটে গেছে, বোনের জামাই এগুলো দিয়েছে, এখন আবার মায়া লেগে গেছে। বলি তো মারানোর পর আবার তাদের ঘুষে গেছে। আসল কথা কি, চাবি ঘুরে দিচ্ছে কেটায়? আল্লাহ। একটা সেকেন্ডের ভিতরে আল্লাহ কলবকে পরিবর্তন করে দিতে পারেন। উনি হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে যে ব্যক্তিটা আল্লাহ রাসূলের কল্লা কাটতে যায়, ওই ব্যক্তিটা এখন বলতেছে কি বই কি বলতেছে, যাও না আমার একটু দিন। এখন দিন নরম হয়েছে, না তোমার দেওয়া নেব, তুমি পাপি, তুমি গুনাহগার, তুমি শিরক করো, তুমি মূর্তি পূজা করো, তুমি নাপাক। অতএব তোমাকে গোসল করার আগে পবিত্র হতে হবে, তারপর আল্লাহ পাকে সেই কালাম কোরআন শরীফ তুমি ধরতে পারবে, আদারওয়াইজ এটা শুনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করছে, পরিষ্কার হয়েছে, এবার চলো আল্লাহর নবীর কাছে চলো। খাপ পাত্তার ভেঙে গেছে, খালি নিচে বেড়ে গেছে। আল্লাহর কসম কে বলছি, এ ওমর ইবনে খাত্তাব, গতকাল রাত্রে আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূল কাবার পাশে দাঁড়িয়ে, হাতিমে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করছে। এ বলছে তুই ওমরের এক ওমরকে আল্লাহ ইসলাম দ্বারা কবুল করা, ইসলামের সেই মান মর্যাদা এবং সম্প্রসারণকে তুমি বৃদ্ধি করে দাও। যেরকম তোমার আমার মনে হয় তোমার দোয়া কবুল হয়ে গেছে। চলো। নবী এখন কোথায়? দাঁড়ে আর কামে। তখন ফলায় ফলায় ইসলাম ধর্ম কলমা শিখাইত দাঁড়ে আর কামে। ওই দাঁড়ে আর কাম সেই সৌদি গভর্নমেন্ট, সেই ওয়াহাবি গভর্নমেন্ট, সেই সৌদ ইবনে আব্দুল আজিজের সেই গোষ্ঠী, সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরীর সেই গোষ্ঠী, সেই বড় বড় সেই পাহাড়গুলি ভেঙে বিশাল বিশাল তাদের রাজপ্রসাদ বানাইছে। বলে কোন নাউজুবিল্লাহ। যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই টুকরা করে দিয়ে ইসলামের সেই শাশ্বত বাণী, হ্যাঁ সেই ইসলামটাকে সুপ্রতিষ্ঠিত করলেন, চাঁদকে দুই টুকরা করে দিলেন। আবু জাহেল এসে বলে হে মুহাম্মদ, বহু জাদু দেখছি, এইবার যদি চাঁদ দুই টুকরা করতে পারো তাইলে তোমার প্রতি আমি মুসলমান হয়ে যাবো। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক্কাল কামার, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, হ্যাঁ সাতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আসে আবু কুবাইস পার, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? জোরে কোন, আরো জোরে কোন। বন্ধ আছে আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম, কাবা শরীফ, যার এই হারামের ভিতরে নামাজ পড়লে এক রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়লে 1 লাখ বার সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যায়। আপনি নবীলে পারবেন? তাহলে জায়গার একটা তাসির আছে নমিয়া, একটা এলাকার একটা মর্তবা আছে না, মানুষের একটা তাসির আছে, ওই ইউনিয়ন সবের একটা তাসির, এই যে হাবিবুর রহমান ভাই সাহেবের একটা তাসির, তারপরে এই যে আমার ভাই ফজলে আলী সাহেবের তাসির, এই যে অ্যাডভোকেট সাহেব দেখছেন বুড়ো হয়ে গেছে, আমি তো ভাবছিলাম বুঝলেই বুঝি যাইব না, কিন্তু মনে হয় যে মাইক দিল উনি আর এক লোকে দেখতো। সারা জীবন এগুলি করতে করতে জিন্দিগি খতম করে দিচ্ছে। এখন জহির ইসলাম সাহেবের খেদমত করার জন্য আল্লাহ পাক কবুল করে নিছে। ওনার গোলাম এই আন্ডা বাচ্চা নাতিরা তো সবাই দিয়ে দিছে। এই জন্য লাই ওমের আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসির মাই। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আনবিনা নান্দে তোমরা তোমাদের জীবনের সমস্ত কিছু ছেলে মেয়ে বিবি বাচ্চা আন্ডা বাচ্চা নাতি নাতক এমনকি নিজের জান যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তা না দিতে পারবা, আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুসলমান হতে পারবা না। ওমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, আমি আন্ডা বাচ্চা মা বাপ সত্যতে বেশি আপনাকে ভালোবাসি, মাগার আমি তো আমার সুন্নতে আমার দেহটা আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল তুমি এখনো ঈমান হও নাই, পাক্কা ঈমানদার এখনো হও নাই, আমার সামনে আসো। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিনার ভিতরে হাত লাগাইলেন। হাত লাগার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার ঈমান এমন বেড়ে গেছে যে
আপনার জন্য যদি একবার আমাকে কতল করা হয়, আবার চিন্তা করা হয়, আবার কতল করা হয়, আবার চিন্তা করা হয়, এবার শতবারও যদি আমাকে আপনার জন্য কোরবানি দিতে হয়, আমি এর চেয়ে বেশি আপনার আমার জানের চেয়ে আপনার জানকে বেশি পছন্দ করি। এবার তোমার ইমান ভক্ত হয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, ওই দাঁড়ে আর কামে উনি গেলেন নাঙ্গা তলোয়ার হাতে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তার রক্ষী। আমির হামজা আর তো বীর কেশরী আল্লাহ রাসূলের চাচা, আবার দুধ খাইছে একজনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স প্রায় কাছাকাছি। হামজা রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়িয়ে আছেন নাঙ্গা তলোয়ার হাতে। সাহাবারা মাত্র কয়েকজন ভয় পেয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব যেই সেই সাহসী এবং ডেঞ্জারাস টাইপের লোক, কেউ মানে চলে না, ডাকাইতের মতো কোন কাম না করলে ঠিক নাই। আমি হামজা বলতে স্যার এইতে তো ওমর ইবনে খাত্তাব যদি সৎ উদ্দেশ্যে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি অসৎ উদ্দেশ্যে থাকে এই তলোয়ার দিয়ে তাকে দুই টুকরা করে ফেলবো। সুবহানাল্লাহ। উনি কে? উনি হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব, ইসলামের শহীদদের সর্বশ্রেষ্ঠ শহীদদের একজন বীর আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওহুদের প্রান্তরে যে 70 জন তাজা সাহাবীদেরকে বুকে নিয়ে শুয়ে রয়েছেন ওহুদের প্রান্তরে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ট্রেনের যখন করা হয়, তখন কোদাল হঠাৎ গিয়ে এক সাহাবীর গায়ে মাটি কাটতেছিল, এক সাহাবীর গায়ে লাগলো। সেই প্রায় কয়েকশো বছর চলে গেছে, হ্যাঁ প্রায় 100 বছরের কাছাকাছি। ঠিক দেখা গেল ওই সাহাবীর শরীর থেকে তাজা রক্ত বের হওয়া শুরু করলো। মাবিয়াকে যখন সোলজাররা জানা দিস দ্য কেস, কি করছো এখান দিয়ে কেনা কেনা তো মোটেই উচিত হয় নাই। এবং রাসূল সাহাবাদের অনেকের কবর এখানে আছে, শহীদদের তাজা রক্ত অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এটা বন্ধ করে দিলেন। সম্মানিত মুসলিম কেরাম, শহীদরা মারা যান না, নবীরা ইন্তেকাল করেন। হ্যাঁ, এক জায়গা তার এক জায়গায় যান। আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি মারা গেছেন না ইন্তেকাল করছেন? এন্তেকাল, এটাকে বলে এন্তেকাল, স্থান পরিবর্তন করা। আগে ছিলাম আলমে আরওয়াতে, রূহের জগতে, এরপর আস্তে আস্তে দুনিয়ার জগতে আসছি, এরপরে আলমে বরজখে যাবো গিয়া। যে এবারে আগুনে ছাই হয়ে গেছে, এটা আছে কইও হ্যাঁ তো কবর দেয় না তো হ্যাঁ গেল কই? যে পানি খেয়ে লেছে, মাছে খেয়ে লেছে, হ্যাঁ গেল কই? ওটা আছে না, হ্যাঁ তো কবর দেয় না, মানে কিন্তু ওয়া নাই। মিনা খালাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা তো মাটির ভিতর থেকে দাফন করেন নাও। সে কোথায় তো তার স্থান কোথায় জানেন? এটাকে বলা আলমে বরজখ, এটাকে বলা আলমে বরজখ। অর্থাৎ মৃত্যুর পর থেকে আরম্ভ করে হাসরের ময়দানে আগ পর্যন্ত যেই সময়টা, এটাকে বলা হয় আলমে বরজখ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যখন ওমর ইবনে খাত্তাব গেল, আল্লাহ রাসূল এবার আমির আমরে আরে এত জাতাজাতির দরকার নেই, কি লেগে তো রাগ করো, হ্যাঁ রাইতে তো তোমরা কেউ কিছু করো না। যখন কাছে এসে কিও ওমর ইবনে খাত্তাব, এখনো কি তোমার আল্লাহ পাকের সেই সম্মানিত ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আসে নাই? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি করেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, ওয়াজ করলে তো সময় এমন অনেক কেটে দেবো, তাই না? আজকে যে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদের আপনারা কথাবার্তাগুলি শোনেন, এত লিমাংসের কেউ একখানে কথা বলবি পারবেন? এত সোজা ইউনের সাথে খুঁজে পাইবেন গেলে 14 বার সালাম দিতে হবে। আর তা আসার বড় চৌকিদার ইউন সিউন আবিজারি কেনা দিয়েছে আমি হ্যাঁ কাছে গেলে তো যাইতে যেতে ইউনো পর্যন্ত শেষ। কথা বলতেন না, ইউনের সাহেব এখানে চলে আসছেন মানে অত্যন্ত মহব্বতের সহিত, এবং ওনার বক্তব্যে আমি যেটা শুনলাম আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমার কাছে আরেকটু পরিচয় পাই, আমার এক কলিগ আমার কলেজের অ্যাকাউন্টিং এর প্রফেসর, ওনারা আবার একই সাথে ওরা পড়াশোনা করছেন, যদি উনি আমরা প্রায় 10-12 বছর জুনিয়র। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক পাইছেন এখানে, অনেকগুলি মানে প্রিন্সিপাল, একটা প্রিন্সিপালের ঠেলা শুনে সারা দেশ দেখতে জায়গাটা যেমন জগন্নাথ কলেজ। জগন্নাথ কলেজ মানে কি সারা বাংলাদেশে সমস্ত কলেজ বের হয়েছে জগন্নাথ কলেজ, সমস্ত কলেজের মা। আগে একসময় আমরা কইতাম আরে বাবার জগন্নাথ কলেজ। তো এই উচ্চশিক্ষিত লোকগুলিকে নামাজ